জেদের বশে তুমি কি করলে এটা? দেখি। ছাড়ো, ভালোবাসার নাটক করা বন্ধ করো। আমি চাই না আমি কিছু ভুল করে বসি। প্রেম, এসব তুমি কি বলছো? প্রেম, প্রেম ছাড়ো আমায়। কি করছো তুমি? প্রেম ছাড়ো। প্রেম ছাড়ো আমার। প্রেম, আমার ব্যথা করছে। প্রেম প্লিজ ছেড়ে দাও। প্রেম ছেড়ে দাও। তুমি এটা কি করছো? প্রেম, প্রেম, প্রেম তুমি কি করছো? ছাড়ো প্রতিজ্ঞাকে। ছাড়ো প্রতিজ্ঞাকে। ছাড়ো প্রতিজ্ঞা। তুমি ঠিক আছো তো প্রতিজ্ঞা? কিছু হয়নি তো তোমার? প্রতিজ্ঞা, এখন তুমি এখান থেকে যাও। আমি সামলাচ্ছি প্রেমকে। প্রেম, শান্ত হও এবার। আর কতদিন পুরনো কথাগুলো মনে করে করে নিজেকে কষ্ট দেবে? কখনো কখনো নিজের মানুষদের ক্ষমা করে দিতে হয়। তপস্যা, প্রেমের হাত থেকে রক্ত বেরোচ্ছে, একটু মলম লাগিয়ে দিও। আমি করে দিচ্ছি। আমাকে কষ্টে দেখলে তোমার গিল্টি ফিল হয়, তাই না? তাহলে মনে পড়ে যে তুমি আমার সাথে কি কি করেছো? তাহলে দেখো, মন দিয়ে দেখো। আমার থেকে দূরে থাকো, চলে যাও এখান থেকে। সরি প্রেম, কিন্তু লাল কোণের এই অশুভ শক্তি থেকে আমার পরিবারকে বাঁচানোর জন্য এই বাড়িতে আমায় থাকতেই হবে। আমাকে কষ্টে দেখলে তোমার গিল্টি ফিল হয়, তাই না? তাহলে মনে পড়ে যে তুমি আমার সাথে কি কি করেছো? তাহলে দেখো, মন দিয়ে দেখো। এই বাড়িতে সবকিছু কেমন বদলে গেছে। আগে সবার সঙ্গে সবার কত ভালো সম্পর্ক ছিল, আর প্রেম, প্রেম এতটাই বদলে গেছে যে আমি তো ওকে চিনতেই পারছি না। ও তো আমার প্রেম হতেই পারে না। আর পদ্মা আন্টি, ওনাকে দেখে মনে হয় যেন ওনার ভিতরকার মমতা শেষ হয়ে গেছে। এসব কি হচ্ছে এই বাড়িতে? তার উপরে এই পরিবারের উপর ওই লাল কোণের আতঙ্ক। কি করে আটকাবো আমি? আমার খুব ভয় লাগছে, তুই জানা। না কাকা, এবার তোমার পালা। তুমি যাও ওষুধ দেওয়ার জন্য মালা দিদিকে, আমি যাব না। যদি আমি যাই আর আমার উপর আক্রমণ করে তাহলে? তা আমি কি করবো কাকা বাবু? আপনি জান কি মালা দিদিকে এই ওষুধটা দিয়ে দিন, আমি কিছুতেই যাবো না। জানা না, বাবা। না, 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 ভোলা এবার কাকা, আপনার পালা। আপনি চিন্তা করবেন না, আমি দিয়ে আসছি। এই নাও মা। ধন্যবাদ মা, চল।
মালা দিদি, ওষুধের সময় হয়ে গেছে। দিদি, লাল কোণে কে তুমি? কি শত্রুতা তোমার উজ্জয়িনীর মানুষের সঙ্গে? কেন তুমি মারতে চাইছো কোণেদের? দাঁড়াও! হে মহাকাল, রক্ষা করো! ওরে বাপরে, হায় রে মালিনী, মন্ত্রতন্ত্র সব ভুলে গেছিস। এবার ওই মেয়েটা যদি এখানে চলে আসে আর আমাকেই স্বীকার করে, তাহলে আমি কি করব? কোথায় পালাবো? ভূত পিশাচ, আমার কাছে এসো না! ওরে বাপরে, ও মাগো, বাপরে! আরে মালিনী, কি করছোটা কি? কি করি বলো? তোমার কি ভয় লাগছে না নাকি? আরে আমার ভয়টা তো সেদিনই কেটে গিয়েছিল, যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে। কি যে বলো! তবেই বাড়িতে শুধু তো আমিই আছি যে তোমার হয়ে কথা বলে। কিন্তু তোমার কি ওই মন্ত্রতন্ত্র মনে আছে, নাকি তুমিও সব ভুলে গেছো? আরে মালিনী, কি করছো? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়িতে একটু শান্তিতে ঘুমানো যাবে না নাকি? আরে যে ঘুমিয়ে থাকে সে স্বপ্নের দেশে থাকে, আর এখন স্বপ্নের দেশে থাকা মানে প্রাণ সংশয় হওয়া। তুমি কি জানো এখন ওই মেয়েটার পরবর্তী শিকার কে হবে? আরে ও একজন খুনি। আমার তো আর পিসির মেয়ে নয় যে আমার সাথে ও ডিসকাস করবে এরপরে সে কাকে খুন করবে। কিন্তু আমি জানি ওই মেয়েটা এই পরিবারের সব ছেলেদের শিকার বানাচ্ছে। দাদার পরে পরবর্তী নম্বর তোমার। এবার কি হবে? তারপর তো আমি সাজগোজ করতেও পারবো না। হায় কপাল, এবার এই রঙিন জামা কাপড় ছেড়ে আমাকে সাদা শাড়ি পরতে হবে গো। সাদা শাড়ি? সাদা শাড়িতে আমায় কেমন দেখাবে? ওই মেয়েটার থেকেও ভয়ঙ্কর। আচ্ছা, এই নাও। মালিনী, এত পছন্দ না লাল বউকে? তাহলে এক কাজ করো, যাও ওকেই গিয়ে তুমি বিয়ে করে নাও। আর হ্যাঁ, একবার গিয়ে ঘোমটা উঠিয়ে ওকে নিশ্চয়ই দেখে নিও, যাতে এটা বুঝতে পারো যে কার হাতে তুমি মরবে আর ওই মেয়েটাকে দেখতে কেমন। আরে মালিনী, আরে আমার কাছে সবচেয়ে সুন্দরী তো তুমি। আমি তোমার সঙ্গে মজা করছিলাম। ওই লাল কোণেকে তো আমি এই ছাদেই আসতে দেখলাম, তাহলে কোথায় গেল ও? আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। মালা দিদি, আপনি এখানে কি করছেন? নিচে নেমে আসুন। আসবে না, চলে যাও তুমি, চলে যাও। দিদি, দিদি, দিদি নিচে নাও। আমার কাছে আসবে না, আমি সবাইকে বলে দিচ্ছি। সামনে আসবে না, ঝাঁপ দিয়ে দেবো, এই বলে দিলাম। কি করতে চেয়েছিলে তুমি আমার মেয়ের সঙ্গে? না না, আমি তো কিচ্ছু করতে চাইছিলাম না। আমি তো শুধু ওষুধ দেওয়ার জন্য মালা দিদির ঘরে গেলাম, আর সেখানে আমি লাল কোণেকে দেখলাম। আর পিছনে পিছনে আমি এখানে এলাম, কিন্তু এখানেও ছিল না। মালা দিদি, মালা দিদি, সাবধানে! দিদি, দিদি না। দিদি, যদি ওই লাল পোশাক পরে মেয়েটা মালার ঘরের দিকে যায়, তাহলে কি ও মালার প্রাণটাই নিতে চায়? না না, মালা দিদির আমি কিচ্ছু হতে দেব না। শুনুন, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি বলছি, আমি চাপ দিয়ে দেবো, কেউ সামনে আসবে না।
ঠিক আছে, আপনি ভয় পাবেন না, আমরা এগোবো না। আপনি শুধু নিচে নেমে আসুন প্লিজ। এটা খুব ভালো। প্রথমে সবাইকে বিপদে ফেলে তারপরে আবার বাঁচানোর নাটক করছে। দিদি শুনুন না, আমাদের মধ্যে কেউই আপনার কাছে যাব না, শুধু আপনি একদম নড়বেন না। আচ্ছা, আপনি এখানে কি করে এলেন? কেউ কি আপনার কোনো রকম ক্ষতি করার চেষ্টা করছিল? আচ্ছা, সে কি লাল কোণে ছিল? লাল কোণে, লাল কোণে, লাল কোণে। মালা, মালা তুই ঠিক আছিস তো মা? তপস্যা, আজ তোমার জন্য আমার মেয়ের প্রাণ বেঁচেছে। অনেক অনেক ধন্যবাদ মা। তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। মালিনী, ওকে তুমি ঘরে নিয়ে যাও। দিদি, হে মহাকাল, আমাদের পরিবারে তো এই লাল কোণের প্রভাব বেড়েই চলেছে। না দিদি, বিপদ ওই মেয়েটা নয়, বিপদে প্রতিজ্ঞা। যে আমাদের পরিবারের সব থেকে বড় শত্রু। সেই জন্য আমি তোমাকে বলছি, আমার পরিবার থেকে দূরে থাকবে। প্রেম, অন্তত তুমি তুমি তো আগেই আমার কাছে মরে গিয়েছিলে, কিন্তু যদি তোমার কারণে আমার দিদির কিছু হয়ে যেত না, তাহলে আমি এটাও ভুলে যাব যে তুমি আগে কেউ আমার ছিলে। প্রতিজ্ঞা, এখানে তোমার কথা কেউ বুঝুক বা না বুঝুক, তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি। অবশ্য আমি যতই চেষ্টা করি না কেন, প্রতিনিয়ত সবটা বদলে যাচ্ছে। তার উপরে এই লাল কোণের আতঙ্ক, আমি তো বুঝতেই পারছি না যে আমি কি করব। কেউ আমায় বিশ্বাসও করছে না। তপস্যা, তুমি যাও, লাল কোণের ব্যাপারে যা করার আমি করি। না প্রতিজ্ঞা, তুমি একা আর কিচ্ছু করবে না। আমরা দুই বোন মিলিয়ে সব প্রবলেম শেষ করব একসাথে। আমি এখন আসি। হ্যাঁ, বৌদি, তোমার কথা অনুযায়ী গত মাসের সব নিউজ পেপারগুলো নিয়ে এসেছি আমি। লাল কোণে নিল আরো একটা প্রাণ। 17 বছরের, না এতে কিছু নেই। লাল কোণের আতঙ্ক আর লাল কোণের কারণে আরো এক মৃত্যু। বৌদি, তুমি কি করতে চাও বলো? ছোট, সমস্ত অশুভ শক্তির না কোনো একটা উদ্দেশ্য থাকে। তাই এই সমস্ত কেসের মধ্যে আমি একটা সূত্র খুঁজছি, যাতে একটা অন্তত উপায় পাই, কিছু তো বুঝতে পারি যে এই লাল কোণেকে আমরা কি করে আটকাতে পারি। আচ্ছা, এটাকে? এটা লাল শাড়ি পরা কোণের শেষ শিকার। ওর বাবার চোখের সামনেই ওই লাল শাড়ি পরা কোণে ওকে শেষ করে দিয়েছিল। বেচারা, উনি আজ পর্যন্ত সেদিনের কথা ভুলতে পারেননি। ছোট, তার মানে হলো ইনি একমাত্র জীবন্ত প্রমাণ যিনি লাল কোণের সম্মুখীন হয়েছেন। যদি আমরা ওনার থেকে কোনো সূত্র পাই, যদি উনি বলতে পারেন যে লাল কোণেকে আমরা কি করে আটকাতে পারি, আমায় ওনার সঙ্গে দেখা করতে হবে। হয়তো এটাই একমাত্র উপায় মালা দিদিকে লাল কোণের থেকে বাঁচানোর।
নমস্কার আঙ্কেল। এবার আবার তোমার কি চাই? আমি আগেই বলেছি আমি আর কাউকে কোনো ইন্টারভিউ দিতে চাই না। তোমরা নিউজের লোকেরা আমার মেয়ের মারা যাওয়ার শোকটাও ভালো মতো পালন করতে দেবে না নাকি? আমি তোমার সামনে হাত জোর করছি, দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। না না একা না, থাকতে দাও। আমি আমি ক্ষমা করো আমি আমাকে। নিউজের লোক নই। আমি শুধু লাল কোণের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। আরে কি কথা বলতে চাও তুমি? আচ্ছা তুমি কি কথা বললে? আমি আমার মেয়েকে কি আবার ফিরে পাবো? আমি কোনো কথা বলতে চাই না, সরি। তুমি যাও যাও। আঙ্কেল, যাও। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি জানি যে হয়তো আমি আপনার মেয়েকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু বাকি মেয়েদের তো আমি বাঁচাতে পারবো, তাই না? লাল কোণের আতঙ্ক শেষ করতে হবে আমাদের। আরে মা, কেন তুমি তোমার জীবনে বিপদ ডেকে আনছো? ওই লাল কোণের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ ওকে হারাতে পারবে না। ও মায়াবী, ও হলো মায়াবী। কিন্তু আমরা একবার চেষ্টা তো করতে পারি আঙ্কেল। আপনি কি চান না আপনার মেয়ে ন্যায় বিচার পাক? আপনার মেয়ের আত্মা কি শান্তি পাবে যদি উজ্জয়িনীতে এইভাবেই লাল কোণের আতঙ্ক চলতে থাকে? আমার যদি ক্ষমতা থাকতো তাহলে ওই লাল কোণেকে আমি নিজের হাতে গলা টিপে মারতাম, কিন্তু ওই মায়াবীর সামনে সাধারণ মানুষ নিরুপায়, ওর কেউ কিছুই করতে পারবে না। আমরা করতে পারবো আঙ্কেল, আমরা নিশ্চয়ই কিছু একটা করতে পারবো। কোনো একটা পথ ঠিক বেরোবে। আপনি শুধু আমাকে এটুকু বলুন, যেদিন আপনার মেয়ের উপর আক্রমণ হয়েছিল আপনি কি অন্যরকম কিছু দেখেছিলেন? এমন কিছু যেটা আপনার মনে আছে? আপনি কি ওর মুখ দেখতে পেরেছিলেন? আমি ওর মুখ দেখতে পেয়েছিলাম। যখন আমি গাড়ি থেকে বাইরে বের হই তখন আমি ওকে দেখতে পেয়েছিলাম। ওই মুখটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আঙ্কেল, আপনি কি ওকে চিনতে পারবেন? আচ্ছা তুমি কি বলতে চাইছো? আমরা এই শহরের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ওই কোণেকে খুঁজবো? না না আঙ্কেল, একটা উপায় আছে ওকে খোঁজার। 1 মিনিট দাঁড়ান। হ্যালো ছোটু, তুমি কি স্কেচ আর্টিস্টের সন্ধান দিতে পারো যে কারোর মুখের ব্যাপারে শুনে চিত্র আঁকতে পারবে? কাকা, 1 কাপ চা দাও না। তুই প্রেম নাকি সন্ত্রাসবাদী ভাই? ওই যে সেদিন তোর মনে আছে কি বাজেভাবে মেরেছিলি আমার ভাইকে? কি ভেবেছিলি ও কি একা? একা তো ও আছে দাদা, বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেছিল। ওই মেয়েটাই মণ্ডপ থেকে পালিয়ে গেছে। ও ফিরে এসেছে, এখন সেই একে বিয়ে করতে চাইছে না ভাই। দাদা আমার কাছে একটা প্ল্যান আছে, আমাদের কাছে পাঠিয়ে দিলি তো হয়। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ছোটু আপনার ব্যাপারে প্রশংসা করছিল। আপনি নাকি পুলিশের হয়েও ছবি এঁকে দেন? হ্যাঁ নিশ্চয়ই, আসলে আমার এই স্কেচের কারণেই পুলিশরা অনেক কেস সলভ করেছে আজ অব্দি। আঙ্কেল, লাল কোণের সবচেয়ে বড় শক্তি হলো ওর ঘোমটা। ওই ঘোমটাটা যদি ওর মুখ থেকে একবার সরিয়ে নেওয়া যায় তাহলেই আমরা ওকে হারাতে পারবো। তাই আপনার যা যা মনে আছে আপনি ওনাকে বর্ণনা করবেন, উনি সেটা এঁকে দেবে। ঠিক আছে মা। 1 সেকেন্ড। হ্যাঁ ছোটু বলো, উনি এসে গেছেন। তাড়াতাড়ি টাওয়ারের এখানে চলে এসো বৌদি, প্রেম দাদাকে কন্ট্রোল করা ভীষণ কষ্টকর হয়ে পড়েছে। প্রেম আবার না কোনো বিপদে পড়ে। আর শুনুন, আপনি না স্কেচটা করতে থাকুন, আমার একটা দরকারি কাজ পড়েছে, আমি খুব তাড়াতাড়ি ফিরবো। প্রেম দাদা ছেড়ে দাও ওকে। প্রেম দাদা, দাদা আরো লোকজন নিয়ে আসছে।
প্রেম যেন আজ বাঁচতে না পারে। ও আমার ছোট ভাইকে মেরেছে, আজ ওর খেলা শেষ করে দে তোরা।